তবে মাটিটা আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? বলে বিবি রে, এই মাটিটাকে যত্ন করে এই মদিনা শরীফে রেখে দাও, একটা কোন শিশিতে ভরে দাও। এ বেরাদার, উম্মে সালমা বললেন হুজুর কি হবে? তাহলে এই মাটিটা রেখে কি হবে? বলে বিবি রে, হযরতে জিবরিল আমিন এই মাটিটা ওখান থেকে তুলে এনেছে যে জায়গাতে আমার নাতি হুসাইনের শহীদের পরে দেহটা পড়ে থাকবে। ও হুসাইনের রক্তে কারবালার ময়দানে রক্তের নদী বয়ে যাবে, কারবালার ধুলাবালি একেবারে লাল হয়ে যাবে। এ বিবি উম্মে সালমা, সেদিন মদিনাতে আমার বিবি হযরতে আয়েশা থাকবে না, হযরতে মারিয়া থাকবে না, হযরতে হাফসা থাকবে না, হযরতে মাইমুনা থাকবে না, আমার কোন বিবি দুনিয়ায় বেঁচে থাকবে না। এই জন্য মাটি তাদের হাতে দিই নাই। তবে তোমার হাতে কেন দিলাম জানো রে? আমার নবী বলেন বিবি রে, আমার হুসাইন যখন মদিনা ছেড়ে মক্কাতে যাবে, মক্কা থেকে কারবালাতে যাবে, আর কারবালা জামে শাহাদাত পান করবে, আমি নবী জানি আমার বিবির মধ্যে তুমি মদিনাতে বেঁচে থাকবে। উম্মে সালমা, এই জন্য মাটি তোমার হাতে দিলাম, তুমি এখানে বেঁচে থাকবে মদিনাতে। যেদিন দেখবে মাটিটা লাল হয়ে গেছে, রক্তের রূপ ধারণ করেছে, সেই দিন বুঝে নিও বিবি রে যে তোমার নাতি হুসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। তাহলে এই ঘটনা থেকে বুঝতে পারা গেল আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা জানেন কে কখন মরবে, কে কতদিন বাঁচবে। নইলে অন্য কোন বিবির হাতেও মাটিটা আমার নবী দিতে পারতেন, কিন্তু দেননি। দিয়েছেন কার হাতে? উম্মে সালমার হাতে। যে হুসাইন যখন শহীদ হবে 61 হিজরিতে, আমার নবী বলছেন যে আমার কোন বিবি থাকবে না, শুধুমাত্র উম্মে সালমা ছাড়া। যার জন্য মাটিটা উম্মে সালমার হাতে আমার নবী দিলেন, আর মাটিটাকে যত্ন করে রাখতে বললেন। এখান থেকে স্পষ্ট যে আমার নবী কেমন ইলমে গায়ব জানেন। বেরাদার, ইমাম হুসাইন দুনিয়াতে আসা কয়েকদিন হতে না হতে শহীদের খবর এলান হয়ে গেল। এখন হুসাইনে পাক দিনের পর দিন বড় হতে লাগলেন, এখনো বাঁচপানা আছে, শৈশব একেবারে কচি ছেলে। আল্লাহর নবী নাতিকে খুব ভালোবাসতেন। নিজের ছেলের ছেলে, যাকে আমরা আমাদের ভাষায় পোতা বলি, পোতাকে ভালোবাসা কার সুন্নত আমার জানা নেই, তবে নাতিকে ভালোবাসা মানে মেয়ের বেটাকে, আপনার বেটির বেটাকে ভালোবাসা দয়ার নবীর সুন্নত। জি, তো হযরতে গেরামি একদিন বাড়ির মধ্যে আমার বিশ্বনবী, মায়ার নবী, দয়ার নবী এক সাইডে নিজের শাহজাদা, যাকে ছেলে বলা হয়, আর অপর সাইডে হযরতে মা ফাতেমার বেটা ইমাম হুসাইন, এক সাইডে নাতি আর এক সাইডে ছেলে, দুটোই জান্নাতের ফুল। আল্লাহর নবী সকালবেলা নিজের বাড়িতে নিয়ে আঙিনায় বসে খুব খুশি মানাচ্ছেন। কখনো বেটার কপালে চুমা দিচ্ছেন, কখনো নাতির কপালে চুমা দিচ্ছেন, খুব খুশিতে আছেন। এই দৃশ্য আমার আল্লাহ গায়ব থেকে দেখছেন। আল্লাহ পাক হযরতে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরিল, মাওলা আমি হাজির, কি নির্দেশ খালি বলুন। হযরতে জিবরিল বললেন, জিবরিলকে আমার আল্লাহ বললেন, জিবরিল রে, ওই দেখ মদিনাতে আমার নবী জান্নাতের দুটা ফুলকে নিজের কোলে নিয়ে বসে খুব খুশিতে আছেন, আনন্দে আছেন। এ জিবরিল, আমি আল্লাহ তোমাকে বলছি, শোনো, তুমি আমার বন্ধুর কাছে যাও, আর বন্ধুকে গিয়ে বলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনার কোলে যে জান্নাতের দুটা ফুল আছে, একটা আপনি নিজের কাছে রাখেন, আর আল্লাহ একটা ফিরিয়ে চাইছেন। একটা আপনি রাখেন আর একটা আল্লাহকে দিয়ে দেন, আল্লাহ ফিরিয়ে চাইছেন, ফেরত চাইছেন। আল্লাহ আল্লাহ। বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার জিবরিলে আমিন নাজিল হলেন, নবীকে সালাম জানালেন। আমার মায়ার নবী সালাম কবুল করে নিয়ে জিবরিলে আমিনকে বলেন, জিবরিল কি খবর?
হযরতে জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পয়গাম নিয়ে হাজির হয়েছি। আমার আল্লাহ পাঠিয়েছেন, আপনার কোলে জান্নাতের দুটা ফুল আছে, একটা আপনার নিজের বেটা, অপরটা বেটির বেটা। আপনি দুটা জান্নাতের ফুলকে নিয়ে খুশিতে আছেন, আনন্দে আনন্দিত আছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলে পাঠালেন, দুটা ফুলের মধ্যে একটা জান্নাতের ফুল আল্লাহ পাক নিজের কাছে ফিরিয়ে চাইলে আর একটা আল্লাহ ফেরত নিবেন। আমার বিশ্ব নবী বলেন, রে জিবরিল, বলো তো আমি কোনটা ফুলকে ফেরত দিব? আল্লাহ কি বলে পাঠিয়েছেন? নিজের বেটাকে দিব না বেটির বেটাকে দেব? আল্লাহ কোনটা চাইছেন রে? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ এটা বলে পাঠাননি কোনটা নিবেন, দুটার মধ্যে একটা চেয়েছেন। আমার বিশ্বনবী তাজদারে মদিনা বললেন, এ জিবরিল, তুমি আল্লাহ পাকের নিকটে জানো, আল্লাহ যেটা চাইবে আমি নবী সেটাই দিয়ে দেব। এ বেরাদার, আমার জিবরিল আমিন আল্লাহকে জানতে চাইলেন, আল্লাহকে ডাক দিলেন, মাওলা, আপনি আপনার প্রিয় নবীর নিকটে আমাকে পাঠিয়েছেন, ইয়া রাব্বাল আলামিন, আপনার নবী এখন জানতে চাইছেন কোনটা ফুলকে আপনি নিজের দরবারে ফিরে নেবেন। নিজের বেটাকে নবীকে ফিরিয়ে দিতে হবে না বেটির বেটাকে ফিরিয়ে দিতে হবে? কোনটা আপনি চাইছেন এটা তো আমাকে বলে পাঠাননি। আল্লাহ দয়া করে বলে দেন, আপনার হাবিবুল্লাহ পয়গম্বর আমার নিকটে জানতে চেয়েছেন। হে বেরাদার, যিনারা জ্ঞানী মানুষ জানেন, মুসলমানদের পূর্ববর্তী কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন বা ইসরাইল, এতে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা। ওই বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সবাই নামাজ আদায় করতেন, কিন্তু বাবা বাইতুল মুকাদ্দাস পরিবর্তন হয়ে কাবা ঘর কিবলা হয়েছে কখন? আমার নবীর চাওয়াতে, আমার নবীর চাওয়াতে। এ বেরাদার, যার জন্য বহুদিন পূর্বে বাবা একটা শায়ের লিখেছিলেন, কি জানেন? कि अपने महबूब से ए खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, अपने महबूब से यूं खुदा ने कहा, आसमां की तरफ देखना यूं तेरा, तू जो चाहे तो किबला बदल जाएगा, तू जो चाहे तो किबला बदल जाएगा, जो है तेरी रजा ओ है मेरी रजा, मुस्तफा 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 मुस्तफा। আল্লাহ পাক বলছেন, জিবরিল, আমার নবী যেটাতে খুশি হবে, আমার নবী যেটা ফিরিয়ে দেবেন, আমি আল্লাহ সেটাই কবুল করে নেব। যাও আমার মাহবুবকে এটাই বলে দাও। আমার জিবরিল আমিন আমার মায়ার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ এটাই বললেন, আপনি যেটা ফুলকে ফিরিয়ে দেবেন ওটাই আমার আল্লাহ নিজের দরবারে কবুল করে নেবেন, শুধু একটা ফিরিয়ে দেন, একটা রেখে নেন। আমার নবী বললেন, এ জিবরিল, যাও, আমি নবী তোমাকে বলে দিলাম রে, আমি নিজের বেটাকে ফিরিয়ে দিলাম, বেটির বেটা নাতিকে রেখে নিলাম। বলে দিলেন আল্লাহ পাকের দরবারে। হযরতে জিবরিল আমিন পেশ করে দিলেন বাবা এ বাক্যকে। এ বেরাদার, মা বোনেরা, বাবারা, ভাইরা গো, এখন কথা হলো, দুটা ফুলের মধ্যে একটা নিজের বেটাকে দিয়ে দিলেন নবী আমার, বেটির বেটাকে বাঁচালেন। তার কারণ হলো দুটা। দুদিক দিয়ে ভাবতে পারেন আপনি। কি কারণ জানেন বাবা? একটা কারণ হলো, এটা রাইটার এরকম করেও লিখেছেন, আমার নবী চিন্তা করলেন, যদি আমি নিজের বেটাকে রেখে বেটির বেটাকে দিয়ে দিই তাহলে কি হবে? আমি নবী কাঁদব, আমার সাহাবীরা কাঁদবে,
আমার আল্লাহর ফেরেশতারা কাঁদবে, জমিন আসমান কাঁদবে, আমার আলী কাঁদবে, আর সব থেকে বড় কথা হলো আমার বেটি ফাতেমা কাঁদবে। আমার নবী বলেন, এই জগতের লোকেরা শোনো গো, আমি সবার কান্না সইতে পেরে যাব, একটা মায়ের এতিমের কান্না সইতে পারবো না। আমার ফাতেমা যে 7 বছর বয়সে মাকে হারিয়েছেন গো, আমার ফাতেমাকে আমার মায়ের নবী খুব ভালোবাসেন বাবা, নিজের জান্নাত রানী বেটিকে। আমার ফাতেমার কান্না আমার নবী বরদাস্ত করতে পারেন না। এ বেরাদার, দ্বিতীয় নম্বর কথা হলো এটা, পয়েন্ট হলো এটা, কিতাব লেখক লিখেছেন, ওগো পরওয়ারদিগারে আলম, আজকে যদি আমি নিজের বেটাকে রেখে বেটির বেটাকে দিয়ে দিই, তাহলে একদিন আমারই কালমা পড়নেওয়ালা যারা, এদের মধ্যে একটা দল হবে, আর আমার এই ইসলাম ধর্মের প্রতি তারা হানা দেবে। তো যদি আমি বেটির বেটাকে দিয়ে দিই, তাহলে আমার ইসলাম ধর্ম দ্বিতীয়বার জিন্দা করবে কে? যার জন্য আমার ইমাম হুসাইনকে রেখে নিলেন, যে নবীর নাতি হুসাইন, এ আমার লাগতে জিগার, ফাতেমার নূরে নজর, এই হুসাইন একদিন ইসলামকে জিন্দা করবে। যার জন্য হুসাইনকে রেখে নিলেন, আর নিজের বেটাকে আল্লাহকে ফিরিয়ে দিলেন। বাবা হযরতে ইব্রাহিম, তিনার নাম, উনি ইন্তেকাল করে কবরে তশরিফ নিয়ে গেলেন, কয়েকদিনের মধ্যে উনি ইন্তেকাল করে গিয়েছিলেন। সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিরাদরানে ইসলাম, হযরতে গিরামি, এই করে সময় অতিবাহিত হতে লাগলো। এখন বাচপানার কয়েকটা কথা আর আমরা শুনবো। তার পূর্বে দুটি ছন্দ আমি আমার প্রিয় মুর্শিদ হুজুর সৈয়দি সরকার মসরুর মিয়া কলিমি আলাইহির রহমার সামনে, মাত্র দুটি ছন্দ, বেশি নয়, কারণ আমি শুরু থেকে মানকাবা তো পড়েছি গরিব নওয়াজের সানে, ওনার সানে পড়া হয়নি, মাত্র দুটা লাইন পড়বো, তারপর ইনশাআল্লাহ তাআলা আবার জীবনী আরম্ভ করে দেব। आज मैं फख्र से कहता हूँ, मैं मसरूर का दीवाना हूँ। मोहब्बते बोलুন সুবহান আল্লাহ। আমি একটা জিনিস বুঝতে পারছি না, মানে আমি আজকে একবারও বলিনি কি জোরে বলেন সুবহান আল্লাহ। আপনারা বলেছেন কিনা জানি না, সুবহান আল্লাহ বলে তো নেকি পাওয়া যায়, বললে আপনারও লাভ আমারও লাভ। আমার লাভ কি? আপনারা সুবহানাল্লাহ বলবেন তো আমাকে বলতে ভালো লাগবে, আর আপনারা সুবহানাল্লাহ বলবেন তো আপনারা আল্লাহর তরফ থেকে নেকি পাবেন। জি, তো দুজনেরই লাভ, আপনাদেরও লাভ আমারও লাভ। শের শুনুন। ए आज मैं फख्र से कहता हूँ, मैं मसरूर का दीवाना हूँ। ए आज मैं फख्र से कहता हूँ, मैं मसरूर का दीवाना हूँ। ए आज मैं फख्र से कहता हूँ, मैं मसरूर का दीवाना हूँ। मैं किस्मत पे इतराता हूँ, मैं किस्मत पे इतराता हूँ। मैं मसरूर का दीवाना हूँ, मैं किस्मत पे इतराता हूँ। मैं मसरूर का दीवाना हूँ। अब गरीब नवाजेर दीवाना एक शेर गरीब नवाजेर शाने सुनुन। क्या कोई भगाएगा मुझको, क्या कोई मिटाएगा मुझको, क्या कोई भगाएगा मुझको, क्या कोई मिटाएगा मुझको, क्या कोई
भगाएगा मुझको, क्या कोई मिटाएगा मुझको। मैं हिंद का रहने वाला हूँ जी, हिंद का रहने वाला हूँ। मैं ख्वाजा का मस्ताना हूँ। आज मैं फख्र से कहता हूँ, मैं मसरूर का दीवाना हूँ। শেষ ছন্দ শায়ের বলছেন, साबीरे कलियर पर हूँ फिदा, साबीरे कलियर पर हूँ फिदा, और चिश्ती घराने का हूँ गदा। गदा माने गोलाम। सुनेन, साबीरे कलियर पर हूँ फिदा, और चिश्ती घराने का हूँ गदा। साबीरे कलियर पर हूँ फिदा, और चिश्ती घराने का हूँ गदा। मैं कासिम दूल्हा वाला हूँ, मैं कासिम दूल्हा वाला हूँ। मैं मसरूर का दीवाना हूँ, मैं कासिम दूल्हा वाला हूँ। मैं मसरूर का दीवाना हूँ। आज मैं फख्र से कहता हूँ, मैं मसरूर का दीवाना हूँ। मैं किस्मत पे इतराता हूँ, मैं मसरूर का दीवाना हूँ। सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। আবার মানকাবাত ইনশাআল্লাহ শেষে দু লাইন পড়ে আমি সালাম পড়ব। তবে বাবা আজ বাজপানা দুটা কথা আমরা আর শুনেনি, তারপর ইনশাআল্লাহ ক্যাম করব। একটু বসুন। আজকে প্রথম রাত, যার কারণে একটু দেরি হয়েছে। কমিটির ছেলেরা আমাকে বলল আগামীকালকে ঠিক 9টায় আমি স্টেজে বসে যাব, আপনারা টাইমলি আসবেন, এতক্ষণ যেন ক্যাম হয়ে যায়। জি, ঠান্ডার দিন আছে, তার জন্য একটু সকাল সকাল। কালকে 9টায় আমি রাইট 9টাতে ইনশাআল্লাহ স্টেজে বসবো, আপনারা আসবেন টাইমে। আর এতক্ষণ দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। একটু আর বসুন 10-15 মিনিট। বলবো না ক্যাম করে দেবো? বলবো চাচা? হ্যাঁ, কিছুক্ষণ, বাস 10-15 মিনিট। হাজরাতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আওলাদের কথা শুনছি, এমনিতেই ঈমান তাজা হবে। হাজরাতে হাসনাইন কারিমাইন এর বাচপানা, মা শুনেন, বাচপানা। আমরা নিজের ছেলেকে মেয়েকে ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম, ভালো ভালো স্কুলে পড়াই। কেউ গরিব মানুষ যারা সরকারি স্কুলে পড়াই, ঠিক আছে পড়াই আমরা। কিন্তু হাসনাইন কারিমাইন ইনাদের সামনে আমাদের মধ্যে কিছু লোক আছে, এরা বেয়াদবি করে ফেলে। জায়গা জায়গাতে দুটা একটা করে এরকম লোক পাবেন খোঁজ করলে, যে আলে নবীর সামনে বেয়াদবি করে, খারাপ ভাষা বলে, কটু কথা বলে। ভাই সময় আছে, ক্ষমা চেয়ে নাও, যদি বলে দিয়েছো তোবা করে নাও, টাইম আছে। কারণ আপনি আমার সঙ্গে লেগে যাবেন আলাদা কথা, মাস্টার সাহেবের সঙ্গে লাগবেন আলাদা কথা, ডাক্তারের সঙ্গে লাগবেন আলাদা কথা, সবার সঙ্গে লাগেন, কিন্তু খবরদার আলে নবীর সঙ্গে লাগিয়েন না, নইলে আপনার এই দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। অনেক আসলো আর গেল। জি, আলে নবীর সঙ্গে লাগিয়েন না বাবা। উনাদের সাদকায় আমরা বেঁচে আছি। আজ হিন্দুস্তানে ইসলাম বেঁচে আছে আলে নবীর সাদকায়, আওলাদে আলীর সাদকায়, খাজা গরিব নওয়াজের সাদকায়। বেরাদার হযরতে গিরামি বলতেছিলাম, আলে নবীর মনে দুঃখ হোক, এটা আল্লাহ পছন্দ করেন না। আলে নবী কাঁদুক,
এটা আল্লাহ পছন্দ করেন না। কিভাবে শুনেন, ইমাম হাসান হুসেনের বাচপানা হযরতে হাসনাইন করিমাইন একদিন বাড়ির মধ্যে দুই ভাই বসে বসে বলে, ভাই চলো আজকে আমরা হাতের লেখাগুলো লিখি। লিখতে লাগলো, যাকে কেতাবের ভাষায় তক্তি বলা হয়, আমাদের মাতৃভাষায় আমরা সিলেট পেন্সিল কিংবা খাতা আর কলম বলবো। কেতাবের ভাষায় লেখা আছে তক্তি। তো দুই ভাই নিজের বাড়িতে নিজের ঘরে বসে বসে নিজের হাতের লেখাগুলো লিখলেন তক্তির উপরে। সিলেট ভর্তি করে, তক্তি ভর্তি করে লেখা কমপ্লিট। কচি কচি ছেলে, 5 বছর 6 বছর বয়স, কত বড় আর হবে। হাসান বলছে, ভাই হুসাইন দেখ, তোর লেখাটা থেকে আমারটা বেশি ভালো হয়েছে, সুন্দর হয়েছে। হুসাইন বলছে, দাদা না, তোমারটা থেকে আমারটা বেশি সুন্দর হয়েছে। লেগে গেল। ও বলছে আমারটা ভালো, ও বলছে আমারটা ভালো। আমাদের ছেলে মেয়ের মতো হলে তো একেবারে শুরু হয়ে যেত, হ্যাঁ, আর নাহলে খাতা ছিনিয়ে কলম নিয়ে বাস বুঝতে না পারা যায়। কিন্তু ওটা মা ফাতেমার বেটা হযরতে মাওলা আলীর লাল। আমাদের ছেলে মেয়ের মতো নন ওনারা, যদিও কোচিং। তো হাসান হোসেন দুই ভাই বলছে, এক কাজ করো ভাই, উনিও বলছেন ইনিও বলছেন, তুমিও যখন বলছো আমারটা ভালো আর আমিও বলছি আমারটা ভালো, এক কাজ করো, চলো আমরা গিয়ে আম্মাকে বলবো, আম্মা আপনি বলে দেন যে আমাদের দুই ভাইয়ের মধ্যে কারটা বেশি ভালো হয়েছে। কথা তো ঠিক, চলো আম্মার কাছে চলো। আর এখানে এরকম কোন মা যদি থাকো যে তোমার 3টা বেটি আছে আর তোমার কাছে 7 ভরি সোনা আছে, তো মরার আগে একটা বেটিকে 4 ভরি দিয়া আর বাকি 3 ভরিকে আবার 3 ভাগ করছেন, আপনি মা। আমাদের মধ্যে আছে, ছেলেদের মধ্যে, বাবার মধ্যে, হ্যাঁ, 2টা বেটা আছে, তো একটা বেটাকে 3 বিঘা দিল আর একটা বেটাকে 1 বিঘা দিল। হ্যাঁ, এটা উচিত নয়, শরীয়ত এটা হুকুম দেননি। দুটোই আপনার ছেলে, দুটোকে সমান দেন, নইলে কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিতে হবে। জি, আওলাদ আপনার। ওই মাকে বলবো, ওই সোনা কম বেশি না, বেটি 3টা আছে, ওরা 3টা যতটা পাবে ভাগ করে নিতে বলিয়ে দিও, এখন দেওয়ার কি দরকার আছে। আমি এটা কেন বললাম, ইনসাফ দেখেন, মায়ের ইনসাফ। হযরতে ফাতেমার নিকটে যাচ্ছেন দুই বেটা, আম্মা। আম্মা বাড়ির কাজ করছেন। মা ফাতেমার একটা অভ্যাস ছিল, নিজের বাড়ির কাজ নিজেই করতেন। ঝাড় ঝাঁটা, থালা বাসন, রান্না, চাক্কি চালানো। চাক্কি তো এখন বুঝতেই পারবে না। কদিন আগে আমাকে নবীনগরে একটা মা জিজ্ঞেস করছে, জুমা পড়িয়ে বেরিয়ে আসলাম, মৌলী সাহেব থামো তো এক জায়গায়, কি হলো জি? বলছি মা ফাতেমা, এই হযরতে খাজা গরিব নওয়াজের ব্যাপারে আমি একটা বাংলা বইয়ে পড়েছি যে ওনার বাবার ইন্তেকালের পরে ভাগে পেয়েছিলেন 2টা চাক্কি। চাক্কি ফের কোনটা জি? আমি বুঝতে পারলাম যে ইনি বুঝতে পারেননি চাক্কি কাকে। চাক্কি জাঁতাকে বলে। জাঁতাও বুঝতে পারবে না এখনকার মেয়েরা, কারণ জাঁতা তো উঠা গেল। হ্যাঁ, যাই হোক, তো বেরাদার বলতেছিলাম, হযরতে মা ফাতেমা চাক্কি নিজেই চালাতেন। গম ভাঙতেন, জব ভাঙতেন, ভেঙে আটা তৈরি করতেন নিজের হাতে। কিন্তু আমাদের মা বোনরাও তো বাড়ির কাজ করে, করে না? করে, এরাও ভালো, কিন্তু একটা জায়গাতে একটু কালো। কোথায় জানেন? মা ফাতেমা বাড়ির কাজ করতেন, যেমন চাক্কি চালাতেন, তো মা ফাতেমার মুখে জারি থাকতো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ পড়তেন। পার্থক্য এখানে আছে, আমাদের মাও কাজ করার সময় ওরাও মুখে কিছু বলে যেটা আমি বলতে পারছি না। এরা কি বলে? কি বলে জি ভাই? এরা বুঝে গেছে যে এরা কি বলে। সুবহানাল্লাহ। রাজাকে বলিও না, ওই গ্যার জামাই হইলো, ওকে বলিও না। 5 দিন সারা চলে এসছে, ও আর বাড়ি যাবে না। রাজা যাওয়ার দরকারও নেই,
সুবহানাল্লাহ। যাই হোক, খুব ভালো ছেলে আলহামদুলিল্লাহ। মনে কিছু করিও না তুমি আবার। মুহাজ্জাজ তো হযরতে গেরামি মা ফাতেমা যখন বাড়ির কাজ করতেন ওনার জবানে আল্লাহর তাসবিহ জারি থাকতো। আর আমাদের মা বোন কাজ করলে দেখবেন খোঁজ করে কোন সিনেমার গান বলছে। জি না, হাসির কথা না, এটা বাস্তব বলছি। জি হযরতে গেরামি আপনি কাজ করুন, বিড়ি বাঁধেন আর ঝাড় দেন আর রুটি তৈরি করেন আর ভাত রান্না করেন, যাই করেন, কাজ নেই, কোনো কথা বলছেন না তো, দরকার নেই তো। আপনি যদি মুখে কোরআন পাক আছে, দু চারটা সূরা জানো, ওটাই পড়ো, সওয়াব পাবা, আর খানাতে বরকত বেশি হবে। কিন্তু করছে কথা হাজারে না 50,000-এ দু একটা বেরোবে এই জিনিসটা। যাকগে, সাবজেক্ট ওটা নেই, আমি বোঝাতে চাইছি ফাতেমা বাড়ির কাজ করছিলেন। কি হলো লালামার, কি হলো রে, আমাকে ডাকছিস কেন? বলে মা দেখেন না। মা বলছে আমি কাজ করছি। কি হলো বল? তো মা যে ঘরে কাজ করছে ওই ঘরে দরজায় গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা এ দেখেন আপনার দুই বেটা আজকে হাতের লেখা লিখেছে, তো আপনার বড় বেটা বলছে আমারটা বেশি ভালো, আর আমি হুসাইন বলছি আমারটা বেশি ভালো। মা আপনি দেখেন তো আমাদের দুই ভাইয়ের মধ্যে কার লেখাটা বেশি ভালো হয়েছে। আল্লাহ আল্লাহ। বেরাদার মা বোনেরা, আমার ইমাম হাসনাইন কারিমাইনের দিকে মা জননী লক্ষ্য করলেন। বাবা ডান হাতে আপনার কি বলে ইমাম হাসান, বাম হাতে ইমাম হুসাইন, দুই দিকে দুই বেটা দাঁড়িয়ে আছেন। আর আমার হাসান হুসেন সিলেটটা তক্তিখানা মায়ের দিকে করে বলছে আম্মা জান আপনি বলেন কারটা বেশি ভালো হয়েছে? হযরতে ফাতেমা চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ একবার লেখার দিকে তাকাচ্ছে, একবার বেটার দিকে তাকাচ্ছে, আর মা ফাতেমা চিন্তায় পড়ে গেছেন। আল্লাহ হাসান আমার বড় বেটা, হুসাইন আমার ছোট বেটা, যদি হাসানের লেখা ভালো বলি হুসাইনের মনে দুঃখ হবে, হুসাইন কাঁদবে, আর হুসাইনের ভালো বললে হাসানের মনে দুঃখ হবে, হাসান কাঁদবে। আমি মা কাকে হাসাবো কাকে কাঁদাবো? এ বেরাদার, আমাদের মতো মা বোন যদি হতো তাহলে কিছু একটা করে দিত, কিন্তু জান কুরবান হযরতে মা ফাতেমার প্রতি। আমাদের মধ্যে কিছু মেয়ে আছে স্বামীকে পুতুলের মতো নাচায়, হ্যাঁ নাচাই না। এ সামনে চলে আসছে ঈদ, বাঁচিয়ে রাখলে খুশি মানাবেন। ঈদের দুদিন আগে বিউটির মা বলছে বিউটির বাপ আমি যাবো স্টাইল বাজার। হ্যাঁ এখানে কারো নাম বিউটি থাকলে রাগ করিস না খালা। জি আমি উদাহরণ দিচ্ছি। তো বিউটির বাপ বলছে বিউটির মা তোকে যাওয়া লাগবে না, কি কাজে যাবি বল? বলে শাড়ি নিব, ঈদ আছে। ভালো কথা। বিউটির আব্বা বলল আমি এনে দেব। বলে তুমি চিনতে পারবা না কোনটা ভালো। আব দেখেন খেলা লেগে গেল। ও বলছে না তোকে যেতে হবে না। বলে তুমি যতই বাধা দাও আমি যাব। কোন মতে স্বামীর বাধা মানলো না। ওই মেয়েটা স্টাইল বাজার যায় বাজার করতে। আমি ওই মেয়েটাকে বলবো আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব শুধুমাত্র আপনার স্বামীর। আপনার স্বামীর নজরে যে কাপড়টা বেশি ভালো বেশি পছন্দ ওটাই আপনার জন্য ভালো। আমি গাল দিচ্ছি না, টানা দিচ্ছি না। মা বোনেরা, হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইনসাফ দেখেন। হযরতে সাইয়্যিদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন বেটা রে আমি তোমাদের এই বিচারের ফয়সালা আমি করে দেব না। বলে কেন গো মা? বলে আমি তোমাদের জননী, আমি তোমাদের মা, কিন্তু আমার মাথার তাজ হলো তোমাদের বাবা শেরে খোদা। হাসনাইন কারিমাইন তোমাদের আব্বা থাকতে আমি তোমাদের মা তোমাদের বিচার করব না। যাও বেটা যাও, হযরতে মাওলা আলী দরবারে চলে যাও, তোমার আব্বার নিকটে চলে যাও। তোমার আব্বা তোমাদের বিচার করে দেবে। তোমাদের বিচার তোমাদের আব্বার আদালতে হাইকোর্টে হয়ে যাবে। মা বলছে তোমার আব্বা থাকতে আমি কেন বিচার করব? আমি তোমাদের মালিক পরে, আগে তোমার বাবা। বুদ্ধিতে কাজ নিচ্ছেন, ছেলেদের দুঃখ না, মানে কাঁদাতে চাইছেন।
এখন ইমাম হাসান হোসেনকে মা বলে দিলেন তোমার বাবা ওখানে আছে, যাও। দুই ভাই সিলেট দুটা নিয়েছে সিনাতে। দুপুরের পরের ঘটনা, দুই ভাই যাচ্ছে, মাওলা আলী কিছু দিওয়ানাকে নিয়ে এরকম বসে আলোচনা করছেন। আলী কোন ব্যক্তি জানেন? আলী কার নাম জানেন? হ্যাঁ, এক বাক্যে বলছি, আপনি হালালি না হারামি আলী না দেখে বলে দিতে পারেন। কুফার ঘটনা আছে একটা, জি, কে হালালি আছে আর কে হারামি আছে এটা আলী বলে দিবেন। আলী ওই হস্তির নাম। শব্দটা যদিও শুনতে ভারী লাগছে কিন্তু এটাই বাস্তব। হযরতে মাওলা আলী কাররামুল্লাহ ওয়াজহুল কারীম কিছু লোককে নিয়ে বসে আলোচনা করছেন, নবী দিওয়ানাদেরকে নিয়ে। দেখছেন হঠাৎ করে হাসনাইন কারিমাইন চলে আসছে, আলোচনা বন্ধ, আলোচনা বন্ধ। আলী দেখছেন দুই বেটা এদিকেই আসছে। আলী দাঁড়ালেন, দুই বেটাকে কোলে জড়ালেন, কপালে চুমা দিলেন। বাবা কি খবর? বলে আব্বা জান। এখন লোকগুলোও দেখছে, আব্বা জান আজকে আপনার দুই বেটা ঘরের মধ্যে বসে হাতের লেখা লিখেছে। আপনার বেটা হাসান বলছে আমারটা বেশি ভালো, আমি হুসেন বলছি আমারটা বেশি ভালো। তো কি হলো রে বাবা? বলে আব্বা জান আমরা দুই ভাই ফয়সালা নিতে পারলাম না যে কারটা বেশি ভালো হয়েছে, যার জন্য তর্ক না করে আমরা আম্মা জানের নিকটে গেলাম, আমাদের জননীর কাছে গিয়ে দাঁড়ালাম, আমাদের মাকে বললাম, মা ফয়সালা দিল না, আপনার কাছে পাঠিয়ে দিল। এবার আপনি হাতের লেখাগুলো দেখেন আব্বা হুজুর, আর আপনি বলে দেন আপনার কোন বেটার লেখা বেশি ভালো হয়েছে, কার লেখাটা ভালো হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হাসানের দিকে তাকাচ্ছেন, একবার হুসাইনের দিকে তাকাচ্ছেন। আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও চিন্তায় পড়ে গেছেন, দুটাই তো আমার বেটা। ভাই যারা জমি জায়গা ছেলেকে কম বেশি করে ভাগ করে দাও, শোনো আমি এরকমই ছেলে, জি একেবারে ভেঙে বলবো যেন বুঝতে পেরে যান। মাওলা আলী চিন্তা করছেন, আল্লাহ দুটাই তো আমার বেটা, আমি যদি এটা ভালো বলি ওটা কাঁদবে, এটা ভালো বললে এটা কাঁদবে, তাহলে আমি বাবা হয়ে কাকে কাঁদাবো কাকে হাসাবো? আর যারা লোকগুলো গল্প শুনছিলেন, ইসলামিক আলোচনা হচ্ছিল আলীর সামনে বসে, এরা এবার চিন্তা করছে আলীকে দেখবো নিজের বেটার বিচার কিভাবে করে। হ্যাঁ, নিজের বেটার বিচার কিভাবে করে। হযরতে মাওলা আলীর দিওয়ানা হযরতে মাওলা আলী চিন্তা করতে করতে বললেন, বেটারে চিন্তা করা লাগবে না, তোমাদের বিচারের একটা ফয়সালা আমি শোনাবো, তোমাদেরকে ভাবতে হবে না। ফয়সালা কি দিবেন আলী শুনেন। দুটা ছন্দ বলি, আমার নিজের লেখা ছন্দ। নওয়াসা এ রাসূল দুই ইমাম জিজ্ঞাসিল, নওয়াসা এ রাসূল দুই ইমাম জিজ্ঞাসিল, মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে, মা ফাতেমা ভাবে মনে মনে, মা ফাতেমা ভাবে মনে মনে। দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে, মা ফাতেমা ভাবে মনে মনে, লিখা ভালো বলি আমি কার কেমনে। শোনো গো মানিক আমার, তোরা যে দুই ফাতেমার টুকরা দুই কলেজার, লিখা খারাপ বলি কার, টুকরা দুই কলেজার, লিখা ভাল খারাপ বলি কার। দুটাই ফাতেমার ব্যাটারে, হ্যাঁ আমি ফাতেমা কারটা খারাপ বলবো আর কারটা ভালো বলবো? আহা, দুই ইমাম তাকিয়ে আছে মায়ের পানে,
ব্যথা দিব আমি কার পরাণে, দুই ইমাম না বুঝিল, বারে বারে জিজ্ঞাসিল, কি মাগো একবার বলো, লিখায়ে কার ভালো, মাগো একবার বলো, লিখায়ে কার ভালো। হযরতে মাওলা আলীর কাছে মা ফাতেমা পাঠাচ্ছেন। উনি বলছেন যে বাবারে, তোমাদের মনের আশা কিভাবে মিটবে জানো? এই বিচারের ফয়সালা কিভাবে হবে? তো মা ফাতেমা বলেছিলেন, বাবা হাসনান করিমান শোনো, মিটাতে মনের আশা আছে মুশকিল কুশা, মিটাতে মনের আশা আছে মুশকিল কুশা, দুই গালে দুইটি বসা, যারে আল্লাহ ভরসা, দুই গালে দুইটি বসা, যারে আল্লাহ ভরসা। বলছে বেটা, বসা মানে চুমা, দুই বেটার গালে দুটা চুমা দিয়ে মাওলা আলী দরবারে ফাতেমা পাঠিয়ে দিলেন, যা আল্লাহর ভরসা আছে, ইনশাআল্লাহ বিচার হয়ে যাবে, যা। বেটা দুটোকে পাঠিয়ে দিলেন। আব মাওলা আলী দরবারে যখন পৌঁছেছে, মাওলা আলীর অবস্থা এই, হ্যাঁ, ভেবে পাই না কিছু সেরে খোদা, কারে রাখবো কারে করব জুদা। সেরে খোদা চিন্তা করছেন যে কারটা ভালো বলবো আর কারটা খারাপ বলবো। এই জন্যই বলছেন কবি, ভেবে পাই না কিছু সেরে খোদা, কারে রাখবো কারে করব জুদা, ভেবে পাই না কিছু সেরে খোদা, খিয়াল আসিল তখন নুরুল হোদা, ও আমার নুরুল হোদা, সেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে, সেরে খোদা বলল তবে বঞ্চিত কেউ না রবে, অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে, অতি আসান ভাবে ফয়সলা হয়ে যাবে। সবাই চাতক পাখির মতো তাকিয়ে আছে নিজের বেটার বিচার আলী কিভাবে করে। দেখার আশায় সবাই বসলো ঘিরে, দেখার আশায় সবাই বসলো ঘিরে, রায় কি দেবে আলী দেখার পরে, ও আলী দেখার পরে। আর ফয়সলা কি দিচ্ছেন? ফয়সলা হলো মোর এই বিচারে, আলী ফয়সলা করে দিলেন। কি শুনেন শেষের লাইন, ফয়সলা হলো মোর এই বিচারে, কি তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার, তক্তি যে যার হাতে ধর, চলে যা নানার দুয়ার, কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার, কে বাপারে তাহার উপর করিতে তোদের বিচার। মাওলা আলী বললেন, বেটা তোদের নানা থাকতে তোদের বিচার এই দুনিয়াতে কে করবে? যা তোদের নানার কাছে যা, এটাই আমার বিচারের ফয়সলা। দয়ার নবীর দরবারে দুই বেটাকে হযরতে পাঠাচ্ছেন কে? মাওলা আলী। তক্তি নিয়ে চলে হাসান হুসেনা, হযরত আলীর চোখে অশ্রু থামে না, বলে মিনতি করে ইয়া রাব্বানা, লাজ রাখে যেন মোর শাহে মদিনা। মাওলা আলী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যেন আমার নবী আমার লাজ রেখে নাই, দুই বেটাকে পাঠিয়ে দিলাম। মাওলা আলী বলছেন, তক্তি নিয়ে চলে হাসান হুসেনা, হযরত আলীর চোখে অশ্রু থামে না, বলে মিনতি করে ইয়া রাব্বানা, লাজ রাখে যেন মোর শাহে মদিনা, ও মোর শাহে মদিনা। দুইজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে, দুইজনার তক্তি হাতে নানাজির বাড়ির পথে, ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে, ভেবেছেন যেতে যেতে আছে কার কি কিসমতে। দুই নাতি এবার সিলট নিয়ে তক্তি নিয়ে নানার দরবারে, আসরের আগে আগে, আসরের আগে আগে টাইম।
আল্লাহর নবী মসজিদে নববী শরীফের বারান্দায় কিছু সাহাবীকে নিয়ে দ্বীন ইসলামের আলোচনায় মগ্ন আছেন। হাজরাতে মায়ার নবী আলোচনা করছেন, দেখছেন হাসান হোসেন চলে আসছে, কচি কচি দুই নাতি। আর দেখার পরে নবী আমার দাঁড়িয়ে গেলেন, সাহাবীরাও নবীর তাজিমে দাঁড়িয়ে গেলেন। আমার নবী সামনে চলতে লাগলেন, সাহাবীরা রাস্তা করে দিলেন। আল্লাহ আল্লাহ। আমার মা বোনেরা, বাবারা, ভাইরা, আমার মায়ার নবী দুই নাতিকে দেখে চলে আসলেন বাবা। আর এসে অল্প রাস্তা সামনে চলে এসে আমার হাসান হোসেনের সামনে এসে নবী আমার দাঁড়িয়ে গেলেন, নানু ভাই দাঁড়িয়ে যাও। কি উদ্দেশ্যে এই টাইমে তোমরা আমার নিকটে, আমার কাছে তোমরা আসবে? এ খবরটা তোমরা যদি আমি নবীকে করে দিতে রে ভাই, আমি নবী তোমাদের জন্য সাওয়ারি পাঠিয়ে দিতাম। এ বেরাদার, বাবারা, ভাইরা, আমার মায়ার নবী বললেন, নানু ভাই যখন চলে এসেছো আর দেরি করিও না। আমার মায়ার নবী নিজের হাঁটু মোবারককে ভেঙে নিচে বসে গেলেন মাটিতে। আর দুই নাতির সিলেট দুটাকে নিজের হস্ত মোবারকে নিলেন আর দুই নাতিকে বললেন, এ আমার নানু ভাই আর দেরি করিও না, আর কষ্ট করিও না, আমার চুল মোবারককে ধরে নাও আর দুই ভাই আমি নবীর ঘাড়ে তোমরা চেপে যাও। এ বেরাদার, এই জন্য লিখেছিলাম কি জানেন? নওয়াসা এ রাসূল দুই ইমাম জিজ্ঞাসিল, মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। দুই নাতি নানাজির দ্বারে যখন পৌঁছে গেল, নবী দেখতে পেয়েছেন চলে আসছে দুই নাতি, যার জন্য নানাজির দ্বারে যখন পৌঁছে গেল, নানাজি নাতিদের পানে দৌড়ে এলো, ও গো দৌড়ে এলো। হাঁটু ভেঙ্গে নবী জমিনে বসিল, দুই হাতে দুই ভাইয়ের তক্তি নিল। আর আমার নবী বলছেন, হাঁটিয়া আর না বাড়ো, কষ্ট আর না করো, কষ্ট আর না করো, হাঁটিয়া আর না বাড়ো, দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো, দুই হাতে চুলকে ধরো, কাঁধে মোর উঠে পড়ো। বেরাদার, মায়ার নবী দুই নাতিকে নিজের কান্ধা মোবারকে বসিয়ে নিলেন আর হুজরায়ে আয়েশার দিকে চলতে আরম্ভ করেছে। ওইদিকে আরেকবার হযরতে সাইয়্যিদানা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন আমাদেরকে লজ্জায় ফেলছেন নবী গো? আমরা এখন বেঁচে আছি, আবু বকর বেঁচে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আপনার নাতিদেরকে আমি আবু বকরকে দিয়ে দেন, আমি ঘাড়ে করে মাথায় বসিয়ে হুজরায় পৌঁছে দেব। এ বেরাদার, আমার মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, না আবু বকর না রে, আমি নবী এদেরকে নিজের ঘাড়ে বসিয়েছি। এ বেরাদার, তারা বলল, সাহাবীরা বললেন, এ বিশ্বের মুসলমানেরা, সাহাবীরা বলতেছেন, আল্লাহু আকবার কবীরা, দেখো হাসান হোসেনকে দেখো কত সুন্দর সাওয়ারি পেয়েছে। বাবারা, যারা আলে নবীর দুশমন আছো তারা কান খুলে শোনো, আমার নবী আলে নবীর শানকে উঁচু করেছেন কিভাবে সাহাবীদের মধ্যে রে বাবা। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কর্ণ মোবারকে ওই শব্দটা এসে পৌঁছে গেল। সাহাবীরা বললেন, ইমাম হাসান হোসেনকে দেখো কত সুন্দর সাওয়ারি পেয়েছে। সাওয়ারি গাড়িকে বলা হয় বাবা। বাবারা, ভাইরা, আমার হাসান হোসেনের নানা কালী কামলি ওয়ালে আকা তাজদারে মদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন, সাহাবীরা রে, তোমরা শুধু গাড়ি দেখিও না, সাওয়ারি দেখিও না, ওই গাড়ির প্যাসেঞ্জারকেও লক্ষ্য করো। যেমন আজমতওয়ালা প্যাসেঞ্জার
প্যাসেঞ্জার হয় তেমন আজমাতওয়ালা আলিশান গাড়ি হয়। জি প্রধানমন্ত্রীকে বলিয়েন তো যে টোটোতে চল আমাদের দাঁড়িয়াপুর যাবে, দেশের প্রধানমন্ত্রী। হ্যাঁ সুবহানাল্লাহ। আর আপনি মুর্শিদাবাদের কোন বক্তাকে নিয়ে আসবেন, কালিয়াচকে নাম লোক, হুজুর চলেন টোটোতে, চল ভালো বাতাস লাগবে। হ্যাঁ আমি বলতে এটাই চাইছি বাপ, যদিও উদাহরণটা উচিত হলো না দেওয়া, হ্যাঁ বুঝার ক্ষেত্রে চট করে বলে দিলাম। যে যেমন ক্যাটাগরির লোক হয় তেমন ক্যাটাগরির গাড়ি হয়। নইলে দেখবেন কদিন পরে কাটরা যাবে। ট্রেনে তো এলাও নেই, কিন্তু এলাও যখন ছিল তখনকার কথা বলছি। কিভাবে যেতেন? ট্রেনে যেতেন। দেখতেন দারিয়াপুরেরই মানুষ, একটা মানুষকে দেখলাম, হাজী সাহেব গেলেন, আপনার কি বলে ফার্স্ট টায়ার A1, টিকিটের মূল্য 3500। এবার মাস্টার সাহেবকে দেখলাম, উনি গেলেন B1 মানে 2200। হ্যাঁ আর একজনকে দেখলাম B3 মানে 1500। একজনকে দেখলাম স্লিপার কোচ মাত্র 700। আর একটা লোককে দেখলাম, লোকটা খেটে খায় কোনো মতো ভাবে, কিন্তু উরুসে যায়। ওকে দেখেন গেল কাটরা, ট্রেন ওটাই, ওর বগি হলো পিছন দিকে। ওর খরচ কত? বলে 360। ট্রেন একটাই, মানুষ সবটাই দাঁড়িয়াপুরে, গেল একই জায়গাতে কাটরা। হ্যাঁ কেন চেঞ্জ হলো বগি? ওই হাজী সাহেব ভালো কোয়ালিটির লোক, ওর কোয়ালিটি আপনার সিট ওই কোচেই আছে। আমি বুঝাতে এটাই চাইছি, যে যেমন কোয়ালিটির হয় তার গাড়ি ওই ধরনের হয়। অনুরূপ ইমাম হাসনাইন কারিমাইন আলে নবী আওলাদে আলী, সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা নিয়ে যাই ঘরে। বলে না বাবা, আমি নবীকেই নিয়ে যেতে দাও। হযরতে গেরামি সাহাবীরা বললেন ইমাম হাসান হোসেনের কিসমত এত সুন্দর গাড়ি পেয়েছে। তো হযরতে গেরামি নবী পাক বললেন, এই সাহাবীরা তোমরা শুধু গাড়ি দেখিও না, প্যাসেঞ্জারও দেখো। যেমন গাড়ি তেমন প্যাসেঞ্জার। নানা নবীদের সর্দার তো নাতি জান্নাতি জওয়ানদের সর্দার, বাবা ওয়ালায়াতের ভান্ডার তো মা জান্নাত রানীদের সর্দার। বাড়িতে সর্দার আর সর্দার আছে। বেরাদার হযরতে হাসনাইন কারিমাইনকে নিয়ে হুজরায়ে আয়েশায় ঢুকলেন। কে? আমার নবী। হুজরায়ে আয়েশায়, হুজরায়ে আয়েশা কোনটা ছিল? বর্তমানে যেখানে আমার নবী আরাম করছেন, যেই গুম্বাদে খাজরার নিচে, ওখানে ঢুকলেন। ঢুকে দুই ভাইকে ঘাট থেকে নামালেন, সিলেটটা রাখলেন। আর যেমনই রেখেছেন, ওদিকে বেলাল মসজিদে নববীর মিনারে দাঁড়িয়ে আজান করে দিলেন। আসরের টাইম হয়ে গেল। আমার নবী বলছেন, নানু ভাই কথা পরে হবে, চলো আগে আল্লাহর ইবাদত সেরে নি, আগে নামাজ আদায় করে নি, তারপর কথা হবে। সোজা মেম্বারে মেহরাবে রাসূলে আমার নবী তাশরিফ নিয়ে গেলেন। ওখানে যাওয়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করলেন, সাহাবীরাও আদায় করলেন। আর ঠিক নামাজ আদায় করার পরে মায়ার নবী মসজিদে নববীর বারান্দা হয়ে, গেট হয়ে চলে গেলেন মসজিদে নববীর আঙিনায়। আঙিনাটা কোনটা ছিল? হাজী সাহেব যারা দেখেছেন, অনেকে দেখেছেন চিনেন না, আসহাবে সুফফাকে ছেড়ে দিয়ে একটু আগে যাবেন, মসজিদে নববী 1400 বছর আগের যেটা রিয়াজুল জান্নাহ, জান্নাতের কিয়ারি, নবী পাকের রওজা লেগে, এই মসজিদটার পিছন সাইডটা চতুর্দিকে ছাদ, আর মাঝখানে 6টা ছাতা আছে, গুনতি করে 6টা পিলার। যে ছাতাগুলো আপনারা দেখছেন ফেসবুকে, আপনার গুগলে, তো ওই ছাতাগুলো আছে মাঝখানে 6টা। ওটা চিহ্ন রাখা আছে যে 1400 বছর আগে এটাই ছিল মসজিদে নববীর আঙিনা। জি, তো আমি যখন প্রথম হাজিরি লাগিয়েছিলাম মদিনা শরীফে পীর মুর্শিদের কারামে, আমি ওই জায়গাটা খুব লক্ষ্য করে তাকিয়েছিলাম আর দিলে দিলে বলছিলাম যে আল্লাহ, এখানে হাসান হোসেনের লিখার ফয়সালা হয়েছিল। তবে এই জায়গা না ওই জায়গা বলতে পারছি না, তবে এইটুকুর মধ্যে
জায়গাগুলো খালি নজরে ভাসছিল। তো বেরাদার হযরতে গিরামি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই আঙ্গিনায় তাশরিফ নিয়ে গেলেন। দুই ভাই সামনে, নানা নাতিদেরকে ডাক দিয়ে বলছে, নানু ভাই বলো তো কি উদ্দেশ্যে আমার এখানে এখন এই টাইমে? বলে, না না একটু দাঁড়ান, আসছি। দুই ভাই লাগালেন দৌড়। কোথায়? মা আয়েশার হুজরায়, নানি জানের হুজরায়। ওই যে সিলেট রাখা আছে, সিলেট দুটো নিয়ে আসলো, নিয়ে এসে নানাকে দিল। হুজুর এই ব্যাপার, পূর্ণ ঘটনা বললেন। আমি দুটা ছন্দে শেষ করছি। নওয়াসা এ রাসূল, দুই ইমাম জিজ্ঞাসিল, মাগো একবার বলো লিখায়ে কার ভালো, মাগো একবার বলো লিখায়ে কার ভালো। এবার নবীকে দুই নাতি কি বলছিলেন? ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান না বলিল, আব্বা জান পাঠিয়ে দিল। আম্মা জান না বলিল, আব্বা জান পাঠিয়ে দিল। নানা এবার তুমি বলো লিখায়ে কার ভালো, নানা এবার তুমি বলো লিখায়ে কার ভালো। আমার নবীও দেখে চিন্তায় পড়ে গেলেন। একই অবস্থা, বাপ মায়ের মতোই অবস্থা। উনি দয়ার নবী, যার জন্য এটা সায়েন্সের ভাষা। শুনুন, নবী চিন্তা করছেন কোনটা ভালো বলি কোনটা খারাপ। এটা ভালো বললে ও কাঁদবে, ওরটা ভালো বললে এ কাঁদবে। আমি রাহমাতুল লিল আলামিন, কাকে হাসাবো কাকে কাঁদাবো? তাই নবী বলছেন, যদি কয় এটা ভালো ওটাও নয়তো কালো, মানে খারাপ। এটা বোঝানো গেছে সায়েন্সের ভাষায়। যদি কয় এটা ভালো ওটাও নয়তো কালো, যদি কয় ওটা ভালো এটাও নয়তো কালো, ফাঁদে এমন ফেলিল বলা মুশকিল হলো, ফাঁদে এমন ফেলিল বলা মুশকিল হলো। আমার আল্লাহ গায়েব থেকে আওয়াজ লাগালেন, জিবরিল দেরি করিস না। ওই দেখ আমার হাবিবুল্লাহ পয়গম্বর, যার মহব্বতে আমি আল্লাহ সারা দুনিয়াকে সৃষ্টি করেছি। আমার বন্ধু চিন্তায় পড়ে গেছে, আমি আল্লাহ আমার বন্ধুকে চিন্তায় থাকতে দেব না রে। যা জিবরিল যা, যা তাড়াতাড়ি যা রে। আমি তোকে বলে দিলাম এই কাজটা কর, আমার বন্ধুকে গিয়ে বল আমার বন্ধু যেন চিন্তা না করে। আমার বন্ধুর নাতি দুটার বিচার আমি আল্লাহ নিজেই করে দেব। বাবারা, হযরতে জিবরিল আমিনকে আমার আল্লাহ বলে পাঠালেন। জিবরিলকে বললেন, জিবরিল যাও জান্নাতের মধ্যে যাও, জান্নাত থেকে একখানা আপেল নাও, যাকে সেব বলা হয়। একজন রাইটার লিখেছিলেন বেদানার ব্যাপারে, বেশিরভাগ রাইটার সেবের কথা লিখেছেন, আপেলের কথা লিখেছেন, কিন্তু যিনি বেদানা লিখেছিলেন আনার বা ডালিম যাকে বলে, ওটাও ঘটনা একই বুঝাতে চেয়েছেন। আল্লাহ বেশি জানেন, তবে সেবের ব্যাপারে অনেকটা কিতাবে লেখা আছে। বাবা, হযরতে জিবরিল আমিন জান্নাতে গেলেন, একটা আপেল নিলেন, একটা সেব নিলেন, আর ওই সেবটা নিয়ে দুনিয়াতে নাজিল হলেন মদিনাতে। আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার নাতি দুটোর বিচার আমার আল্লাহ স্বয়ং করে দেবে, এই কাজটা আপনি করে দেন। এ বেরাদার, দুই সাইডে দুই জায়গাতে দুই ভাইয়ের তক্তি রেখে দেওয়া হলো, সিলেট দুটা রেখে দেওয়া হলো, আর তারপরে মায়ার নবী মাঝখানে দাঁড়িয়ে গেলেন। ওই আপেল খানাকে আসমানের দিকে চালিয়ে দিলেন। আল্লাহ পাক পরওয়ারদিগার গায়েব থেকে আওয়াজ দান করলেন, জিবরিল দেরি করিস না রে, যা জান্নাতি অস্ত্র নে, জান্নাতি যন্ত্র নে। আর আমার বন্ধু আপেল খানা আসমানের দিকে ছুড়ে দিয়েছে, উপরে আপেল খানাকে ধরে নে, আর আপেলটাকে সমান ভাগে দুই ভাগে ভাগ করে দে, দুই ভাগে বিভক্ত করে দিয়ে ওই দুইটা সিলেটে ছেড়ে দে। এ বেরাদার, আমার মায়ার নবীকে বলে গেছেন জিবরিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আল্লাহর হুকুম হলো এটা, আপেলটা চালাবেন। উপর থেকে আপেল
নিচে আসবে। যেই সিলেটে আপনার কি বলে দুই সিলেটে ভাগ হয়ে পড়বে, যেই সিলেটে সব থেকে বেশি পড়বে, যার বংশে বেশি পড়বে তার লেখাটা হবে বেশি ভালো। এটাই আল্লাহ বলে পাঠিয়েছেন। আল্লাহু আকবার কবিরা। বুঝতে পারা কি যাচ্ছে? এবার দেখুন হাজরাতে গেরামি সিলেটে দুটো আপেলের অংশ নেমে এলো। একটা আপেল দুদিকে আপনার বিভক্ত হয়ে পড়ে গেছে, দুই ভাগ হয়ে দুটো সিলেটে। এ বেরাদার, আমার নবী বললেন নানু ভাই তোমরা নিজে নিজের সিলেটের আপেলটা তুলে নাও আর দেখো দেখো কার অংশে বেশি এসেছে কার অংশে কম এসেছে দেখে নাও। যার অংশে বেশি এসেছে তার লেখাটা হবে বেশি ভালো, আর যার অংশে কম এসেছে তার লেখাটা হবে কম ভালো। এ বেরাদার, দুই ভাই সিলেট থেকে আপেলটা তুললেন, দেখা গেল, হিসাব করা গেল, মেপে দেখা গেল, এক কথাই বলি দুই ভাইয়ের সিলেটে যে আপেলটা পড়েছে বাবা, এক চুল পরিমাণে কম বেশি হলো না, দুই ভাইয়ের অংশটাই সমান হয়ে গেল। ইমাম হাসান হোসেনের দিওয়ানারা শোনো গো, বুঝতে পারা গেল এই বিচারটা করে দিলেন আল্লাহ। আর আল্লাহ এটাই বুঝিয়ে দিল জগৎবাসীরা, রে বাপও চাইলো না, মাও চাইলো না হাসান হোসেনের চোখে পানি আসুক, আমার নবীও চাইলো না যে আমার নাতিরা কাঁদুক, আমার আল্লাহও চাইছেন না যে আমার ইমাম হাসান হোসেনের চোখে যেন পানি না আসে। দুই ভাইয়ের লেখায় সমান হয়ে গেল। আমার নবী বললেন নানু ভাই এটাই ফয়সালা হলো তোমাদের লেখার, কাহারও লেখা খারাপ হয়নি, তোমাদের দুই ভাইয়ের লেখায় সমান হয়েছে। ফয়সালাটা করে দিলেন স্বয়ং আল্লাহ। জি, তো যারা আলে নবীর মনে দুঃখ দেওয়া কথা বলো, চিন্তা করো আল্লাহও চাইছেন না যে আলে নবীদের মনে দুঃখ হোক, ওনারা কাঁদুক বা চোখে পানি আসুক, এটা আল্লাহ পছন্দ করছেন না। ইমাম হাসান হোসেনের ঘটনা থেকে স্পষ্ট বুঝতে পারা যাচ্ছে, কারণ ইনারা দুইজন আলে নবী আওলাদে আলী। বেরাদার, যাই হোক, আর আগে নিয়ে যাচ্ছি না, কালকে ইমাম হাসানের শাহাদাত যেভাবে হোক আমি ইনশাআল্লাহ বয়ান করব। বড় ভাইয়ের শাহাদাত কালকে 10 মিনিট আমি শুরুয়াতে বাসপানার দু চারটা কথা শুনিয়ে তারপর ইনশাআল্লাহ তাআলা, রাত তো অনেকটা হয়ে গেছে, আর শুধু রাত জাগলে তো হবে না, আবার ফজরের নামাজ খেয়াল রাখতে হবে। জি বাবা, ভাই, মা বোন, আগামীকাল ঠিক 9টায় আমি স্টেজে বসবো, এতক্ষণ আপনারা বাড়িতে ঘুমিয়ে যাবেন। আগামীকালকে ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে, আর আগে নিয়ে গেলাম না, হায়াত বাকি তো মোলাকাত বাকি। ও আখির